এশিয়া কাপের আগে নিজেদের এশিয়ার দ্বিতীয় সেরা দল হিসেবে ঘোষণা, তারপরই যেন নজর লেগে যায় আফগানিস্তান দলের উপর। টি-20তে বাঘা বাঘা সব দলকে গোল খাইয়ে দেয়া রশিদ খান, মোহাম্মদ নবীরা এশিয়া কাপের গ্রুপ পর্বে হারে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচে। 3 ম্যাচের 2টিতেই হেরে বাদ পড়ে এশিয়া কাপের প্রথম পর্ব থেকেই। খেলা হয়ে ওঠেনি সুপার 4। আর এশিয়া কাপের পর বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ হয়ে যেন আরো বিপদে পড়ে যায় দলটি। সামনেই টি-20 বিশ্বকাপ, আর বিশ্বকাপের কয়েক মাস আগে দলের এমন পারফরমেন্স যেন মানতেই পারছেন না আফগান প্রধান কোচ জোনাথন ট্রট। আসন্ন টি-20 বিশ্বকাপের পরই চাকরি ছাড়বেন এই ইংলিশ কোচ হিসেবে বেশ সফলই ছিলেন ট্রট। তার অধীনেই 2024 টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল খেলে আফগানরা, হারায় ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলগুলোকে। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। আর ট্রটের বিদায়ের ঘোষণার পরই নিজেদের জন্য নতুন কোচ খোঁজা শুরু করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো পোস্ট দিয়ে শুরু হয় কোচ খোঁজার কাজ। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয় আফগানিস্তান জাতীয় দলের জন্য প্রধান কোচের পাশাপাশি ব্যাটিং কোচ এবং স্পিন বোলিং কোচও খোঁজা হচ্ছে, অর্থাৎ ঢেলে সাজানো হবে পুরো কোচিং স্টাফ। ধারণা করা হচ্ছে এমনটাই। তবে কোচের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে যত না আলোচনা হচ্ছে, তার থেকে বেশি সমালোচনা হচ্ছে আফগান ক্রিকেট বোর্ডের চাহিদা নিয়ে। বিজ্ঞপ্তিগুলোতে দেখা যায় তাদের চাওয়া কোচের মাঝে থাকতে হবে রসবোধ, জানতে হবে মাইক্রোসফট ওয়ার্ডের কাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমের সেসব পোস্টের কমেন্টে কেউ বলছেন কোচের রসবোধ বা মাইক্রোসফট অফিসের কি কাজ। যেখানে প্রতি দলের তথ্য বিশ্লেষণের জন্য আলাদা লোক থাকে, সেখানে আফগানিস্তানের কোচকে কেন তা করতে হবে? এই ধরনের চাহিদা থাকলে কেউ কোচ হতে রাজি হবেন কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন। কোচ হওয়ার জন্য আরও যে যোগ্যতার কথা বলা হয়েছে, তার মধ্যে রয়েছে ভিডিও বিশ্লেষণ করে ক্রিকেটারদের পারফরমেন্স খতিয়ে দেখা এবং প্রতিটি বড় প্রতিযোগিতার পর তা বিশ্লেষণ করা। দলের স্পিন বোলিং কোচ যিনি হবেন, তাকে প্রতিপক্ষ দলের বোলারদের শক্তি ও দুর্বলতা খুঁজে বের করতে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয় বোর্ড যা নির্দেশ দিবে তা বিনা শর্তে মেনে নিতে হবে। অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে দলে অ্যানালিস্টের ভূমিকাই বা কি? অবশ্য জোনাথন ট্রট যে এমনি দায়িত্ব ছাড়ছেন এমনটা নয়। এশিয়া কাপের ব্যর্থতা, তারপর বাংলাদেশের বিপক্ষে হোয়াইট ওয়াশ, রশিদ নবীদের কোচ দায় চাপিয়েছিলেন বোর্ডের উপরেই। বলছিলেন তার কথা শোনার মতো কেউ নেই বোর্ডে। সবচেয়ে দুঃখের বিষয় হলো দলের প্রতি আমার কোনো অধিকার নেই। ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তাদের সঙ্গে কথাও বলা যায় না। কোচ হিসেবে তো আমার কিছু বলারও থাকে, সেসব শোনার কেউই নেই। তাহলে কিভাবে সাফল্য আসবে? এমন ক্ষোভ থেকেই যে আর চুক্তি নবায়ন করেননি জোনাথন ট্রট, তা অবশ্য আন্দাজ করা যায় সহজেই। এবার দেখার পালা ট্রটের পর কারা পান নতুন দায়িত্ব। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।